আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। নির্বাচনের নামে যে সার্কাস, সেটা 7 জানুয়ারি শেষ হয়ে গেল। আজ 9 জানুয়ারি। বিগত 2 দিন সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলের সাহসী ভূমিকার কারণে অনেক রকমের তথ্য বের হয়ে আসতেছে, যেখানে এটা নির্দ্বিধায় বলা যায় যে এই নির্বাচনেও, এই নিজের নির্বাচনেও আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে। আমরা এটা মানি, আওয়ামী লীগ জিতেছে, কিন্তু তারা এটাও মানতে হবে যে আওয়ামী লীগ হেরেছেও, আর জাতি নীরবতা পালন করেছে, ভিতরে ভিতরে খেদেছে। এই উন্মাদনা দেখে আমরা সবাই হতাশ যে কিভাবে আমাদের দেশের জনগণের মধ্যে এক শ্রেণী এই রকম এক নির্বাচনকেও নিয়ে তারা উৎফুল্ল, তারা খুশি। এটা দেখে আমরা অবাক। এখন আর কি করার আছে? কিছু করার তো নাই। দেশ এবং দেশের এক শ্রেণীর মানুষ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছেন যে তারা নিজের এক কাল্পনিক দুনিয়া তারা সৃষ্টি করে ফেলেছেন, যে কাল্পনিক দুনিয়ার সাথে বাস্তবতা এবং দেশের বাকি জনগণের কোনো মিল নেই। তারা খুশি, এটাই যথেষ্ট। আসুন আমরা কিছু পর্যালোচনা করি এই নির্বাচনকে নিয়ে। এটা তো নিশ্চিতভাবে বলা যায় যে যারা এইবারে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িয়েছেন সবাই আওয়ামী লীগ। সবাই আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগ সমর্থিত কিংস পার্টি আওয়ামী লীগ, সবাই তো আওয়ামী লীগ। এর মানে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ভোটের দিনে ভোট আইদার আপনি আওয়ামী লীগকে দিয়েছেন, আর যদি আওয়ামী লীগ পছন্দ না করেন, তাতে তাদের এখনকার যে চরিত্র সেটা পছন্দ না করেন, তাহলে আপনি ঘরে বসেছেন। চয়েস তো এতটুকুই, আইদার ইউ হ্যাভ সাপোর্টেড আওয়ামী লীগ অর ইউ হ্যাভ স্যাট অ্যাট হোম। ভিন্ন কোনো কিছু নাই। আমাদের সিলেট 6 আসনে অফিসিয়ালভাবে, আমি যদি অফিসিয়ালটাও নেই, অফিসিয়ালভাবে ভোট কাস্ট হয়েছে 24%, 24%-এর মতো। মানে অফিসিয়ালটাও যদি আমি নেই, তাহলে এটা বলতে পারি যে 4 জন জনগণের মধ্যে 3 জন এই ভোট প্রত্যাখ্যান করেছেন, ভোট দেননি। মানে 4 জনের মধ্যে 3 জন আওয়ামী লীগের এই সার্কাসকে পছন্দ না করে ঘরে বসেছেন এবং ভোট বর্জন করেছেন। এটাই বাস্তবতা, অফিসিয়াল রেকর্ড যদি আমি নেই। আমাদের আসনে বিয়ানীবাজারে হিস্টোরিক্যালি আওয়ামী লীগের সমর্থক একটু বেশি। আমরা হিস্টোরিক্যালি এই তথ্যই ছিল বাস্তব, এটাই ছিল রিয়ালিটি। রাফলি বলা যায় 60%-এর মতো, 60%-এর মতো। আবারও এইবার অফিসিয়ালিভাবে বিয়ানীবাজারের ভোট পড়েছে 27%, 27%। যেখানে হিস্টোরিক্যালি 60%-এর মতো আওয়ামী লীগ সাপোর্টার, সেখানে 2024 সালের নির্বাচনে অফিসিয়ালি 27% ভোট পড়েছে, সব মিলিয়ে। আমার প্রশ্নটা হলো, নাহিদ সাহেব, সরওয়ার সাহেব, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির সাহেব, উপজেলার চেয়ারম্যান পল্লব সাহেব, সবার বাড়ি এই উপজেলায়। তাদের জোরালো চেষ্টার পরেও, আমি যদি ওই 60%টা নেই, আর যেহেতু 27% ভোট পড়েছে, তাদের জোরালো চেষ্টার পরেও 33%, 33% ভোটার যারা পিছনে আওয়ামী লীগকে সমর্থন করত, তারাও ভোট দেয়নি। এটাই হলো বাস্তবতা। আসুন গোলাপগঞ্জে। গোলাপগঞ্জে ভোট পড়েছে অফিসিয়ালভাবে 24%, 24%। শমশের সাহেবের বাড়ি গোলাপগঞ্জে, উপজেলা
নৌকার চেয়ারম্যানেরও বাড়ি গোলাপগঞ্জে। আমরা যদি এটা বলি যে দেশব্যাপী সবাই বলে রাফলি 35%, 35% মানুষ আওয়ামী লীগকে জেনারেলি সাপোর্ট করে, তাহলে গোলাপগঞ্জেও অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের রেকর্ড হলো 24%, তাহলে গোলাপগঞ্জেও আপনার 11% আওয়ামী লীগের সাপোর্টার যারা, তারা আওয়ামী লীগকে সাপোর্ট করেনি, তারা ভোট বর্জন করেছে আমাদের সাথে। এখন আসেন, এই 24% অফিসিয়াল ব্রডকাস্ট, এটা কি সত্য? আমরা ভোটের দিনে মিডিয়া কাভারেজ, যমুনা টেলিভিশন, অন্যান্য টেলিভিশন, আপনার কালবেলার পত্রিকার লাইভ, অন্য পত্রিকাগুলোর লাইভ ইত্যাদির কারণে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এই নির্বাচনেও আওয়ামী লীগ জাল ভোট দিয়েছে। আমাদের আসনের সরওয়ার সাহেব, স্বতন্ত্র আওয়ামী লীগের মাঝি, ওনার যে ফেসবুকের স্ট্যাটাস পরের দিনে, সেটাও কিন্তু এই দিকে ইঙ্গিত দেয়। আমরা কি দেখলাম ভোটের দিনে? ছোটো বাচ্চা ভোটার, সেন্টারের টোটাল বুট যতটা, তার থেকে বেশি বুট কাস্ট, বালটের পুরো ভই নৌকা সিলমারা, পুরো দিন সেন্টারে মানুষ নাই। এটাই ছিল তো বাস্তবতা, আমরা তো এগুলোই দেখেছি। আমার সেন্টারে আমার নিজের ভোট, আমার মৃত বাবার ভোট, আমার মার ভোট, যিনি এখন লন্ডনে, সবার ভোট দেওয়া হয়েছে। এগুলি তো আর আমরা করিনি, এগুলি তো সরওয়ার সাহেবের কর্মীরাও করেনি, নৌকা করেছে। সব মিলিয়ে এটাই আমি বলতে পারি যে সত্য কথা বলতে গেলে এই নির্বাচনে 8 থেকে 10%-এর উপর ভোট কাস্ট হয় নাই। সিলেট শহরে তো ডেফিনেটলি 8 থেকে 10%-এর উপর ভোট কাস্ট হয় নাই। ফুলবাড়ি ইউনিয়ন যদি আমরা দেখি, ফুলবাড়ি ইউনিয়নের ভোটার কতজন আর ভোট কয়টা হলো, সেন্টার ওয়াইজও যদি আমরা দেখি, আমার সেন্টারের ভোটার হলেন রাফলি 33 অথবা 3400, ভোট কাস্ট হয়েছে রাফলি 400-র মতো, মানে 10-11%। আস্থা ফুলবাড়ি ইউনিয়নে এইভাবেই ছিল, এবং এটাকে ওনারা একটু আপনার বড় করে 24%-এ নিয়ে গেছেন, নিয়ে যান, প্রবলেম না। কিন্তু বাস্তবতা হলো 8 থেকে 10% ভোট দিয়েছেন এইবারের নির্বাচনে সিলেট 6 আসনে। মানে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে আওয়ামী লীগের যারা কোর সাপোর্টার, আওয়ামী লীগের কোর সাপোর্টারদের মধ্যেও একটা বিশাল অঙ্কের সমর্থক যারা এই নির্বাচনে ভোট দেয়নি, ভোট বর্জন করেছে, এটাই হলো সত্য। মানে উন্নয়নের গল্প, উন্নয়নের মহাসড়কের গল্প, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে বাংলাদেশের দিকে তাকালে শুধু সিলেট 6 আসনই দেখা যায়, এত উন্নয়ন হয়েছে, 300-400 কিলোমিটার রোড করা হয়েছে। এইসব গল্প, এইসব কাল্পনিক আপনার রটানো স্টোরি থেকে বাস্তবতা হলো ভিন্ন, হাজারো মাইল দূরে। এটা শুধু আমরা বলতেছি না, এটা আওয়ামী লীগের যারা ভোট বর্জন করেছে, আওয়ামী লীগের সাপোর্টার যারা ভোট না দেয় নাই, তারাও এটা বলতেছে। সাধারণ জনগণ সচেতন, দেশপ্রেমিক, তারা রাস্তায় বের হইলেই যা দেখে তা আওয়ামী লীগের কাল্পনিক চেহারা থেকে হাজারো মাইল দূরে।
জনগণ তো আর কারো খায় না। জনগণ হয়তোবা আপনাদের এই জুলুম এবং নির্যাতনের, নিপীড়নের বাস্তবতায় চুপ করে বসে আছে। এর মানে এটা নয় যে আপনারা যা মনে করতেছেন তারা আপনাদেরকে সাপোর্ট করতেছে, বাস্তবতাটা এটা নয়। এই নির্বাচনে এসে আপনারা এটাই দেখলেন যে আপনাদের সাপোর্টারদের মধ্যেও মেজরিটি মানুষ আপনাদেরকে ভোট দেয় নাই। আপনাদের সাপোর্টারদের মধ্যে মেজরিটি আপনাদেরকে ভোট দেয় নাই, এটাই বাস্তবতা। আমরা সবাই আপনাদের জুলুম, নির্যাতন, নিপীড়নে অসহ্য হয়ে বসে আছি। আমাদের কাছে যে হাতিয়ার সেটা হলো একটি ফ্রি ফেয়ার এবং অল ইনক্লুসিভ নির্বাচন। এই নির্বাচনে যদি আপনারা সাধারণ জনগণকে সুযোগ দিতেন বাস্তবতা কী তা দেখানোর, তাহলে কিন্তু আপনাদের ম্যাক্সিমামের, ইনক্লুডিং নুরুল ইসলাম নাহিদ সাহেবেরও জামানত বাজেয়াপ্ত হতো। এটাই হলো বাস্তবতা। আপনারা এই নির্বাচনের নামে একটা মখারি, একটা সার্কাস করে নিশ্চয়ই আপনাদের গবেষণায়ও এটা বলে যে যদি অল ইনক্লুসিভ নির্বাচন হতো তে আওয়ামী লীগ কোথায় থাকতো এটা আপনারাই জানেন। দেশের জন্য দোয়া করি, আপনাদের জন্য যারা আওয়ামী লীগ করতেছেন এটাই বলবো এবং দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করবেন। আপনাদের ভিতরে আগামীতে যা হবে তা নিয়ে ভয় এবং ভীতি এবং চিন্তা আপনাদের ভিতরে জাগ্রত হবে। কারণ এক না এক সময় গণ আন্দোলন যেটা, সেটা বিস্ফোরণ হয়ে জ্বালামুখীর মতো বাস্ট হয়ে আপনাদেরকে ধ্বংস করে ফেলবে। বাস্তবতা এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।